আচ্ছা, অনেক ধরনের শরবত খেয়েছেন। আমি সাজেস্ট করছি এই শরবতটা একবার ট্রাই করে দেখুন। একেবারে রিফ্রেশিং এই গ্রীষ্মের শুরুতে। আর এর শরবতটার মধ্যে অনেকটাই উপকারিতা আছে। আর এই ড্রিংকটা যেই ফ্রুট দিয়ে বানাবো, সেই ফ্রুটটা প্রায়ই মানে গ্রাম অঞ্চলে এই ফ্রুটের গাছটা কিন্তু হয়ে থাকে। আর এই ফলটা কিন্তু আমাদের বাড়িতে গাছ আছে। তো কালকে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে অনেকটা পেকে গিয়েছে। তার জন্য আমি বেশ কিছুটা মানে ২৫০ গ্রাম মতো পেড়ে দিয়েছি। এই ফলটার নাম হচ্ছে ফলসা। এই ফলসাটা কিন্তু দেখতে অনেকটা ব্লুবেরির মতো। ব্লুবেরি ফলটা কিন্তু এর থেকে দ্বিগুণ বড় হয় আর এটা পাকলে কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে যায় মিষ্টি খেতে। আর কাঁচা অবস্থায় মানে যখন হাফ পাকা হয় সেটা পিঙ্ক কালার থাকে আর গ্রিন কালার তো কাঁচা অবস্থায়। তো এর বেশ কিছুটা উপকারিতা আছে। এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হবে। তার আগে আপনারা দেখে নিন আমি এর মধ্যে কী, কী অ্যাড করছি। ফার্স্ট আমি ২ চা চামচ পরিমাণে বিট লবণ অ্যাড করলাম। তারই সাথে ২ চা চামচ পরিমাণে সুগার পাউডার এবং ১ চা চামচ পরিমাণে জিরার পাউডার। এরপর কী করতে হবে, ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে একটা ম্যাশার দিয়ে। আচ্ছা, এই ফলটা দেখতে যতটা ছোট কিন্তু এর পুষ্টিকর কিন্তু অনেকটা। যেমন ভিটামিনে এক্কেবারে ঠাসা। আর এই ফলের রস গরমে ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং ফলস একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। তো চলুন এখানে অল্প অল্প করে একটু একটু করে একদম চিল ওয়াটার মানে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর যত ভালো করে ম্যাশ হবে এটা ফল থেকে মানে ততটাই কিন্তু জুস বেরিয়ে আসবে। এরপর কি করতে হবে, যখনই ভালো করে ম্যাশ হয়ে যাবে তখন কি করতে হবে, এই জুসটাকে অন্য একটি পাত্রে একটা ছাঁকুনি দিয়ে ভালো করে জুসটাকে ছেঁকে নিন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই ফ্রুটটা কিন্তু মানে ফলসাটা কিন্তু মোটো ব্লেন্ডারে ব্লেন্ড করা একেবারেই যাবে না। তাহলে কি হবে, বীজগুলো একেবারে ফ্রুটের সাথে মিক্স হয়ে যাবে আর টেক্সটটা কিন্তু একদম বেকার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এখানে কিন্তু আমি অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে কিন্তু জুসটা একদম বের করে নিচ্ছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন বীজগুলো একদম ছাঁকনির মধ্যে আটকে পড়েছে আর জুসটা কিন্তু একদম দেখুন যেই পাত্রের মধ্যে আমি বের করে নিয়েছি। আর জুসের থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, বেশ একদম গাঢ় ভাব আছে তাই না? আচ্ছা, এরপর একটা সুন্দর গ্লাসে মানে জুসি গ্লাস আমি নিয়েছি। আর জুসি গ্লাসের মধ্যে যে ফলসের জুসটা আমি বের করে নিয়েছিলাম এটা এর মধ্যে অ্যাড করে দেব। আচ্ছা, এরপর এই শরবতটা একেবারে রিফ্রেশিং এবং চিল করার জন্য বেশ কিছুটা আইস কিউব দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরা। আর লাস্ট হচ্ছে একটা পাতিলেবুর রস। আর আবার কি, এরপর একটা চামচের মাধ্যমে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিন। আর ঠান্ডা ঠান্ডা চিল রিফ্রেশিং শরবত আমি তো উপভোগ করেছি, মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে। এরপর একটা লেবু স্লাইস দিয়ে একটু ডেকোরেট করলাম। কি কার কার ভালো লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।